বিজেপি দেশের এক নম্বর পার্টি। প্রধানমন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, দিল্লিতে মন্ত্রিমণ্ডল আমাদের। 19টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, আর বলছে সেই পার্টি নাকি এখানে সভা করতে পারবে না। আমরাও ঠিক করেছি, অনুমতি দিক বা না দিক সভা আমরা করবই। অনুমতি না দিলে বিনা অনুমতিতেই যেখানে ইচ্ছে সভা করব। সভা করতে দেওয়া নিয়ে এবারে ওপেন চ্যালেঞ্জ দাবাং বিজেপি নেতার। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলরাম মন্দিরে পুজো দিতে এসে জনসংযোগ সারলেন। দিলীপ ঘোষের আগমন ঘিরে জনসমাগম একেবারে দেখা গেল, যা ছিল চোখে পড়ার মতো। যদিও সভার পারমিশন মেলেনি প্রশাসনের তরফ থেকে, কিন্তু তাতে কি দিলীপ আছেন সেই দাবাং দিলীপেই। বললেন সভার জন্য আবার অনুমতির কি দরকার? যত অনুমতি দেবেন না ততই সভার পরিমাণ বাড়বে। শীতের সন্ধ্যাতেও গ্রামে মানুষের উপস্থিতি ছিল দেখার মতো। রায়নার জনসভায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র সুরে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি দেশের এক নম্বর পার্টি। প্রধানমন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, দিল্লিতে মন্ত্রিমণ্ডল আমাদের। 19টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল রয়েছে, আর বলছে সেই পার্টি নাকি এখানে সভা করতে পারবে না। আমরাও ঠিক করেছি, অনুমতি দিক বা না দিক সভা আমরা করবই। কোর্ট নয়, হিসাব সব মাঠেই হবে। যদি অনুমতি না দেন সেখানে তো সভা করবই, বাকি জায়গা তো বিনা অনুমতিতেই সভা করব। অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুলিশের কোনো অধিকার নেই, যেখানে ইচ্ছে সভা করব। সারা পশ্চিমবঙ্গে বিজেপি সভা হবে, বিনা অনুমতিতে হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। বিজেপি সভা করবে, পারমিশন দেবেন না? বিজেপি দেশের এক নম্বর পার্টি। প্রধানমন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, মন্ত্রিমণ্ডল দিল্লিতে আমাদের। 19 রাজ্যে ক্ষমতায় আছে, পশ্চিমবাংলায় প্রধান বিরোধী দল। এখানকার মানুষ 77 জন এমএলএ, ভারতের এমপি জিতিয়েছেন, পঞ্চায়েত জিতিয়েছেন, জেলা পরিষদ সমিতিতে জিতিয়েছেন। সেই পার্টি এখানে সভা করতে পারবে না। আমরাও ঠিক করেছি, পারমিশন দিন আর না দিন সভা আমরা করবই। ঠিক আছে? কত ভোটার তাই করেছিল, বিজেপি সভা করতে চাইলে করবে না। কখনো কোর্টে গিয়ে করে, কোর্টে ভোটের ব্যাপার নয়, মাঠে যা হবে হিসাব মাঠেই হবে। আজকে আমরা এসেছি ভগবানের শপথ করে বলে যাচ্ছি, যিনি লাঙ্গল ধরে সবকে ঠান্ডা করেছিলেন, বলরাম আছেন এখানে, মহাবলী। যদি পারমিশন না দেন সেখানে তো সভা করবই, বাকি জায়গা তো বিনা পারমিশনে সভা করব, এটা আমি বলে যাচ্ছি। পারমিশন দেওয়া না দেওয়া পুলিশের কোনো অধিকার নাই। সভা যেখানে ইচ্ছা করব। আমরা বুঝি মানুষের সুবিধা অসুবিধা, কারো অসুবিধা করছে না সভা করে, তাহলে তোমাদের পেট খারাপ হচ্ছে কেন? তোমাদের কাজ এখানে বেশি ভিড় হলে যাতে রাস্তা বন্ধ না হয়, মানুষের কষ্ট না হয়, তার জন্য পুলিশ ফোর্স দিয়ে শান্তি রক্ষা করা, বাস। আর কিছু না। দারোয়ানের কাজ দারোয়ান করবে, আমরা পুরোহিতের কাজ করছি, জজমানের কাজ করছি, সেটা আমরা করবো। খালি কাটোয়া বর্ধমান নয়, সারা পশ্চিম বাংলায় বিজেপি সভা হবে, বিনা পারমিশনে হবে। আমাকে একজন একটা গল্প শুনিয়েছিল, কিছু ছেলে পুলে আছে ট্রেনের টিকিট কাটে না, তো লোকাল ট্রেনে এই ট্রেনে যেতে যেতে একবার আর রিজার্ভ ট্রেনে উঠে পড়েছে, ফার্স্ট ক্লাসের মধ্যে, ফার্স্ট ক্লাস বগিতে। তো টিটি ধরেছে, বুঝাই দেখি টিকিট নেই, উঠে পড়ো তোমরা, এটা কিরকম বদমাইশ, এটা ঠিক নয়। বলে স্যার ওইসব বুঝি না, ঠিক না, ঠিক না। ডব্লিউটি বলে উইদাউট টিকিট, যতদিন না উইদাউট টিকিটের জন্য আল্লাহ আপনারা কামরা দেবেন, আমরা ফার্স্ট ক্লাসে যাবো। যেন বিজেপি বলে যাচ্ছে যতদিন পারমিশন না দেবেন সব জায়গায় বিনা পারমিশনে সভা করবো। কি ঠিক আছে তো? এই দেশটা, রাজ্যটা আমাদের। ভারতীয় জনতা পার্টিতে দুনিয়ার সবচেয়ে বড় পার্টি, এখানে বিরোধী পার্টি, তার সভা কেউ আটকাতে পারবে না। এই যে আপনারা পুলিশের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শত শত লোক এসেছেন, সেজন্য আপনাদের আমি স্যালুট করছি। এটাই হবে, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করবো সব জায়গায় এবং বক্তব্য রাখবো। এই আজকের সভাতে এই যে বিশাল জনসমাগম, এই যে উৎসাহ, এটা প্রমাণ করছে টিএমসির অত্যাচার, অনাচার, শোষণ, তার বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলতে চায়, তার বিরুদ্ধে লড়াই করতে চায়, প্রতিবাদ করতে চায়। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি 6 বছর রাজ্যের সভাপতি ছিলাম বিজেপি। আপনারা দেখেছেন আমি রায়নাতেও সভা করেছি, জামালপুরে সভা করেছি। আর জামালপুর নাম শুনে লোকে ভাবছে কি না কি, দেশের বাইরে বোধ হয়। বাংলাদেশের অবস্থা খারাপ কেন ভাই? যত মাফিয়া, গুন্ডা, বালিচোর ওখানেই থাকে, কোনো আইন কানুন নাই, পুলিশও যাবে না, কাউকে যেতেও দেবে না। কিসের জন্য? ওটা কি মুক্তাঞ্চল হয়েছে? আমি সন্দেশখালী বাজারে গিয়ে সভা করেছি, আমি কুচবিহারে 3 হাটা সব জায়গায় সভা করেছি। এসআইয়ের
প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এর আগে এসআইআর হয়েছে কিন্তু এখন করতে বাধা দিচ্ছে সরকার, কারণ এখানে গোড়ায় জল রয়েছে। আমরা বলেছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো ভোটার বাদ যাবে, এই ভোটার বাদ গেলে দিদিমণি চিৎপাত হয়ে যাবেন। তাই যেই এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে পড়েছেন। কি বলেছেন আর দিলীপ ঘোষ শুনবো। এসআইআর হলো কি? ভোটার তালিকা শুদ্ধিকরণ, এটা ভোটার তালিকা সংশোধন দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি 10 বছর অন্তর হয়। তার আগেও ব্রিটিশ আমলে হয়েছে 1919 সালে। তো কেন করতে দিচ্ছে না? কারণ এখানে জল দেওয়া আছে। আমরা বলেছি 1 থেকে 1.5 কোটি ভোটার ভুয়ো ভোটার বাদ যাবে, এই ভোটারটা বাদ গেলে দিদিমণি চিৎপাত হয়ে যাবে। তাই যে এসআইআর ঘোষণা হয়েছে রাস্তায় নেমে পড়েছে, চিৎকার চেঁচামেচি, সভা করতে দেবো না, করতে দেবো না। আরে কেন করতে দেবেন না? এর আগে যদি 11 বার হয়ে থাকে আমাদের দেশে, তো এবার হলে আপনার অসুবিধা কিসের? সিপিএম ছিল ক্ষমতায়, তখন হয়েছে 22-23 সালে, এই 2 থেকে 4 সাল অবধি, তখন তো কোনো অসুবিধা ছিল না। তখন এসআইআর হয়েছে, আবার সিপিএম জিতেছে। তা আপনি এসআইআর হলে আপনি আবার জিতবেন, অসুবিধা কি? কিন্তু উনি জানেন উনি এই বাংলার লোকের ভোটে যেতেন না, উনি ওই বাংলার লোকের ভোটে যেতেন। এখানকার যারা মারা গেছে, আপনাদের অনেকের বাড়িতে কেউ ঠাকুমা, ঠাকুরদা, বাবা, জ্যাঠা কেউ না কেউ মারা গেছে, তার নাম কেটে দেওয়ার কথা। 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে গেছে, ভোটের পর ভোট আসছে, নাম আর কাটা হয় না। সেই নাম 24 লক্ষ কেটেছে, এটা কমসে কম 50 লক্ষ হবে। এই নাম কেটে গেলে এটা পুরো টিএমসির ভোট কেটে যাবে, কারণ ওই ভোটগুলো ফলস ভোট টিএমসি দেয়, জালি ভোট দেয়। তাই মমতা ব্যানার্জি খাওয়া নাওয়া ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন, গড়াগড়ি দিচ্ছেন, করতে দেবো না। যে বিএলওরা, সরকারি কর্মচারীরা আপনার বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে গেছেন যে এটা ভর্তি করে দিন, আপনারা ভর্তি করতে না পারলে তারা দেখিয়ে দিচ্ছেন, আবার ফর্মটা নিয়ে জমা করছেন, তাদেরকে ধমকাচ্ছে। কোন নাম যেন বাদ না যায়। এক একটা বুথেতে 50 থেকে 100টা মরা লোকের নাম আছে। এখানে থাকে না, অনেক জায়গায় চলে গেছে, নাম উঠে গেছে ওখানে, এরকম 10-20টা নাম আছে, প্রায় 100টার বেশি। তিনি আরো বলেন, ये तो পাগলি ঝাঁকি হ্যায়। কি বলেছেন শুনবো। দিদি জানেন যদি জমা না দেন তাহলে বাংলাদেশে যেতে হবে। ওনার আরেক দিদি আছেন মমতাওয়ালা ঠাকুর, তিনি গুরুমাও বটেন। তিনি মানুষকে মিথ্যা কথা বললেন যে সিএতে ফর্ম ফিল আপ করবেন না, এসআইয়ের ফর্ম ফিল আপ করবেন না। ওনারা করে ফেলেছেন, ওনার মেয়ে করে ফেলেছেন। আর সিএর জন্য হিন্দু সার্টিফিকেট নিজে ইস্যু করছেন 150 টাকা করে, আর লোককে বলছেন ফর্ম ফিল আপ করবেন না। এই যে দ্বিচারিতা, এটা লোকে বুঝে গেছে। তাই দেখুন পশ্চিমবাংলার বাইরে আরও 11টা রাজ্যে এসআইআর হচ্ছে, সব জায়গায় প্রায় টাইম বাড়ানো হয়েছে, এক্সটেনশন হয়েছে, বাংলায় হয়নি। কারণ পশ্চিমবাংলার মানুষ খুবই সচেতন, তারা 15 দিনের মধ্যে নিয়ে ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছেন, বাড়াবার সময় দরকারই হয়নি। তো মানুষ এদের কথা কখনো শোনেনি, আজকেও শোনেনি, আগামী দিনেও শুনবে না। লাস্ট ডেট ছিল, এখনো পর্যন্ত 58 লাখ যে নাম, সেই নাম বাদ গেছে। 9 लाख तो ये तो पहली झांकी है, अभी पूरा फिल्म बाकी है। ये ডবলের বেশি নাম বাদ যাবে। যেসব নাম ভরে দিদা হয়েছে, মৃত নাম বা অন্য জায়গার লোক, ফলস, ভুল ঠিকানায়, এসব ভেরিফিকেশন করবে এবং যারা ভরেছে তাদের চাকরি যাবে, জেলের ভাত খেতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।